হৃদয়ে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় ওম নমো বাসুদেবায় श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय ध्यान योग व अभ्यास योग श्री भगवान उवाच अनाश्रित कर्म फलम कार्यं कर्म करोति शासनासि च योगी च न निरग्रीण चाक्रिय। শ্রী ভগবান বললেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করে যিনি কর্তব্য কর্মগুলো করে যান তিনি কর্মত্যাগী যোগী। এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে কুরুক্ষেত্রের যে জায়গায় যুদ্ধ হয়েছিল এটাকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। এটার আরেকটি নাম আছে সীমন্ত পঞ্চক। ওখানে এমনই ভাগ্যবান যে আপনি যদি ধ্যান করেন কিংবা কর্ম করেন কিংবা যুদ্ধ করে মৃত্যুবরণ করেন তবে কিন্তু আপনি ভগবানের শ্রীধামে ফিরে যাবেন। এটা দেবতার বর ছিল। তো এখন দেখুন সেই শ্রীমদ্ ভগবদ গীতার, যেটা হিন্দু সনাতন ধর্মগ্রন্থ, আমরা যারা এই গ্রন্থ পাঠ করতে চাই না, অনেকাংশে অনীহা প্রকাশ করি, আমাদের জীবনে শ্রীমদ্ ভগবদ গীতার তেমন খুব একটা কদর নেই। এটা বললে হয়তো আপনারা মনে কষ্ট নেবেন, খুব একটা কদর নেই। আমরা অন্যান্য সব গ্রন্থে রুচি আছে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার উপর তেমন একটা রুচি আমরা দেখাই না। আমাদের অর্থ আছে, বৃত্ত আছে, আমরা সুশিক্ষিত, তাই এই কারণে আমরা আমাদের ধর্মগ্রন্থটাকেও অনেকটা রুচিশীলতা বা আমরা মনে করি যে এগুলোর প্রয়োজন নেই, আমরা এটাকে আলাদা করে রেখে দিই। ঠিক আছে, আপনারা রাখেন না, হয়তো অন্য কেউ বা যারা রাখে তাদের জন্য বলছি, আপনাদের জন্য বলছি না। দেখুন এই শ্রীমদ্ ভগবদ গীতায় মানব জীবনের প্রতিটি পদে পদে প্রয়োজন, সংসার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনি দেখবেন গীতার ব্যবহারিক প্রয়োগ, গীতার উপদেশগুলো মানব জীবনের এক বিরাট দর্শন স্বরূপ।
মানব যদি গীতার উপদেশ বাণী ধরে চলতো, তাহলে কিন্তু আজকে আমরা জীবন যন্ত্রণায় এবং সংসার জীবনের যে যাতাকলের যে নিষ্পেষিত, ওখান থেকে আমরা নিজেদেরকে অনেকটা মুক্ত করতে পারতাম। এই দেশের বড় বড় ঋষি মহারিষিরা গীতাকে অবলম্বন করেছেন, কিন্তু আমরা সেটা করতে আমাদেরকে লজ্জায় বাঁধে। এটা আমাদের জীবনের দুর্ভাগ্য। এই জায়গায় এসে আমি ৬ষ্ঠ অধ্যায়ের কথা বলছি। অনেকেই আমাদেরকে বলেন যে বাবা, আমি তো লেখাপড়া জানি না, আমি তো গীতার পাঠবিধি জানি না, কিছু করতে হবে না। যখন কিছুই জানেন না, তখন পাঠের বিধিরও প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই, শুধু ভক্তির প্রয়োজন আছে। ওটা আপনার আছে কিনা? যদি ভক্তি প্রেম থাকে, তাহলে আপনি বাকি সব কিছুর প্রয়োজন পড়বে না। ভগবানকে সদা সর্বদা ধ্যানই বলেছে, অর্থাৎ ভগবানের চরণ আপনি ধারণ করুন। কোথায় ধারণ করবেন? অন্তরাত্মায় ধারণ করবেন। নিজের মনকে বশীভূত করে শ্রী চরণকে ধারণ করবেন, আর কিছু না। এটা একদিনই হবে না, দীর্ঘদিন লেগে যেতে পারে। আমি গীতার একটু পূর্বের থেকে ফিরে আসি, একটু ঘুরে আসি, তাহলে আপনারা জানবেন কোটি কোটি বছর আগে এই গীতার কথাটা বলা হয়েছিল। আপনারা হলে হয়তো হাসবেন, প্রায় 12 কোটি বছর আগে এই গীতার কথাটা বলা হয়েছিল। ভগবানই বলেছেন সূর্যকে। যাই হোক না, ভগবান আপনি দেখেছেন বলবেন না, সূর্যকে দেখেছেন তো? না, সূর্যকে দেখেছে, ভাগ্যিস সূর্যকে আপনারা দেখেছেন। তাহলে একজনকে তো দেখা গেছে, যেটাকে আপনারা আবার সূর্য দেবতাও মানেন। বহুজন বলেন যে আমরা দেবতা মানি না, দেবতা দেখি না, সব বুজরুকি এবং মিথ্যে। তাহলে সূর্য দেবতা মানিন, চন্দ্র দেবতা মানিন। যদি মেনে থাকেন, তাহলে তাকে দর্শন করেননি এমন কোন লোক আছে কি? দেখেছেন? তাহলে যদি এক দুজনকে দেখেন, তাহলে বাকিদেরকেও দেখবেন, এটা সত্য। এই জায়গায় এই চ্যাপ্টারে এসে আপনি দেখুন, অভ্যাস যোগে বলেছে আপনাকে প্রতিদিন অভ্যাস করতে বলেছে। আপনার বাড়িতে যখন প্রথম ছেলের বউকে তুলে এনেছেন, সেদিন আপনি কত বকাবকি করেছেন ছেলের মাকে, যে মেয়েটা কিচ্ছু জানে না, কোনো কাজ জানে না। আজকে দেখুন আপনাকে ছাড়িয়ে গেছে, সব কাজ জানে। তাই আপনারা ভগবানের সাধন ভজন পূজন কীর্তন প্রথম দিন কিচ্ছু জানবেন না। গুরুরা হয়তো একটু বকাবকি করবে, আবার ভালোবাসবে, কিন্তু এটাও মনে রাখবেন যে একদিন আপনি সব জানবেন আস্তে আস্তে। ভগবানকে ভালোবাসতে গেলে, যেটা পূজন সাধন করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে অন্তরের ভক্তি। মা রান্নার বস্তুতে সব দিয়েছ, লবণটা যখন দাওনি, তাহলে ওই রান্নার যেমন নিরর্থক হয়ে যায়, ভগবানের পূজা কার্যে যতই আয়োজন করেছ, যদি ভক্তি না থাকে, সবটাই নিরর্থক হয়ে যায়। এই শ্লোকে বলেছে, ভগবান বললেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করে যিনি কর্তব্য কর্ম করেন। তাহলে মা একটা জিনিস জানো, যে গীতায় এই শিক্ষা দিচ্ছে ৬ষ্ঠ অধ্যায়ে। ৬ষ্ঠ অধ্যায়ে কি শিক্ষা দিচ্ছে? যদি তুমি অভ্যাস করো, এটা ৬ নম্বরে কেন তোমরা হয়তো প্রশ্ন করবে না। ৬ নম্বরে এই কারণে, যদি অভ্যাস যোগ করো, তাহলে ষড়রিপু তোমার চলে যাবে। ষড়রিপু নাশ করবার জন্যই অভ্যাস করতে হবে, একদিনই রিপু নাশ করতে পারবে না। তাই অভ্যাস যোগই করতে হবে। এই জন্য এটা ৬ষ্ঠতম অধ্যায়ে আছে। এবার দেখো, কর্মফলের আকাঙ্ক্ষা না করতে বলেছে। মা এমন কে আছে যে কর্ম করবার আগে ফলের চিন্তা করে? আজকাল সবাই কর্ম করবার আগে ফলের চিন্তা করে। তো কর্ম করবার আগে যদি ফলের চিন্তা করো মা, তাহলে তো তুমি ফলের চিন্তা করছো, কর্মের চিন্তা করছো না। তাহলে মা তুমি সে কাজে সাকসেস হবে না, সাফল্য লাভ করতে পারবে না। মা তুমি শুধু এইটাই জানো যে তুমি কর্মটা তুমি করবে, ফলটা দেওয়ার জন্য তো তুমি দায়ী নও। ফলের অর্থাৎ পরিণামের জন্য তো তুমি দায়ী থাকবে না। পরিণাম তো তিনি দেবেন, যার জন্য তুমি কর্ম করেছ। তিনি কি আজকে দেবেন, না কালকে দেবেন, না পরশু দেবেন, সেটা তুমি বলে দিতে পারো? তুমি প্রশ্ন করে দেখো নিজেকে নিজে, কতটা জন্ম পেরে মানব জন্ম পেয়েছ? তুমি কি ভগবানের কাছে প্রশ্ন করতে পেরেছ, আমাকে চট করে কেন মানব জন্ম দিলে না?
আমাকে চট করে কেন মানব জন্ম দিলেন না? তো দেখো, প্রশ্নের পর প্রশ্ন থাকবে, কিন্তু মা নিজেকে প্রস্তুত করো। ভগবানের কাছে যেতে গেলে নিজেকে প্রস্তুত করো। আজকে দেখো, তোমরা জীবন যন্ত্রণায় কষ্ট পাচ্ছ, জ্ঞাতি স্বজন আত্মীয় একের পর এক মৃত্যুবরণ করছে, দ্বিধাগ্রস্ততায় পড়ছ, কি করবে দিশে পাচ্ছ না। কবিরাজ বাড়ি থেকে শুরু করে বহু জায়গায় যাচ্ছ, টাকা নষ্ট করছো, কোনো লাভ হচ্ছে কি? মা আমি বলছি তোমাদের কোনো লাভ হবে না। একটাই লাভ, যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করো। মা ভগবান কৃষ্ণের নাম নাও। ভগবান কৃষ্ণের নাম নিলে তিনি সব দেখবেন। তুমি যার কাছে সারেন্ডার করেছো সে দেখবে না? তোমার বাড়িতে যখন তোমাকে প্রশ্ন করতে আসবে, আগে তো তোমার স্বামীকে জিজ্ঞেস করবে, তারপর না হয় তোমাকে জিজ্ঞেস করবে। তো আমাদের সকলের পরম স্বামী একমাত্র ভগবান শ্রীহরি। তা আমার উপর আঘাত আসবার আগে ভগবানকে জিজ্ঞেস করবে না কে কে আমাকে আঘাত করতে এসছে? যে ষড়রিপুর আসছে, গ্রহরা আসবে, দেবতারা আসবে, ওরা সবাই যখন জানবে তুমি তো তাদের লোক নও, তুমি ভগবানের লোক, তাহলে তারা তোমাকে কেন ধরবে বলো? যেদিন তুমি খেয়াল করে দেখবে, আমরা টিভি সিরিয়ালে অনেকগুলোতে দেখি, জিওগ্রাফি চ্যানেল, অ্যানিমেল প্ল্যানেট চ্যানেলগুলোতে দেখবে, দলভুক্ত প্রাণী থেকে যদি একটা ছুটে যায়, তো হায়নার দল কিংবা বাঘের দল বা বাঘিনীর দল ওই বাচ্চা শিশুটিকে বা ওই লোকটাকে তখন বা ওই প্রাণীটিকে তখন তারা মেরে ফেলে। মেরে ফেলে কিনা বলো? মনে রাখবে, ভগবানের কাছ থেকে যখন তুমি আলাদা হয়ে যাবে, তখন তোমাকেও ওই গ্রহরা মেরে ফেলবে, যন্ত্রণা দেবে, কষ্ট দেবে। তাই ভগবানের কাছে তুমি ফল প্রত্যাশা করো না, তুমি তোমার কর্তব্য কর্ম করো। আজকে তোমাকে আমি একটা কঠিন প্রশ্ন করি, তোমরা হয়তো মনে কষ্ট পাবে। তুমি তোমার যখন ছেলে জন্ম দিয়েছ, মেয়ে জন্ম দিয়েছ, এটা কি তাদের কাছে প্রত্যাশা করেছিল যে একদিন আমায় দেখবে, আমায় খাওয়াবে, মানুষ করবে, তোমায় পালকি করে ঘুরাবে? এসব প্রত্যাশা করেছিলে? তখন তো তুমি এই কথা ভাবোনি, চিন্তাও করোনি। এখন তোমার যদি 3-4 ছেলে থাকে, তুমি ঠোকর খাচ্ছ, কোথায় যাবে, কে রাখবে, কে দেখবে? তোমার আজকে মনে বড় কষ্ট। মা ওই সময়কে তুমি এক মুষ্টি অন্ন, যখন তোমার ঘরে চাল ছিল না, ভাগ করবার সময় তুমি খাওনি, বাকিদের খাইয়েছ, ভাগ করে খাইয়েছ। তখন কি তুমি একথা ভেবেছ যে একদিন তোমাকে অন্য কষ্ট করতে হবে, একদিন তোমার ঘরের কষ্ট করতে হবে, একদিন তোমার ওষুধের কষ্ট করতে হবে, একদিন তোমার বস্ত্রের কষ্ট করতে হবে, একদিন তোমার ছেলেমেয়েরা মান অভিমান করবে? ওটা তো তুমি কোনোদিন করনি, তাহলে আজ কেন তোমায় করছে মা? মা তুমি মানুষ করতে পারোনি। এই মানুষ করতে গেলে মা নিজে আগে মানুষ হও। নিজে মানুষ হওয়ার অন্যতম রাস্তা হচ্ছে মা ভগবানে আত্মসমর্পণ করা। মা বিদ্যার অহংকার দেখিও না, ওটা কোটি কোটি মানুষের আছে। বিদ্যার অহংকার দেখিও না, ওটা কোটি কোটি মানুষের আছে। এটার প্রয়োজন নেই মা, অহংকারের প্রয়োজন নেই। ভগবানের কাছে অহংকারের কোনো মূল্য নেই মা, অভিমানের কোনো মূল্য নেই। তাই তুমি তোমার কর্তব্য করেছো, আজকে হয়তো ফল পাচ্ছ না। তুমি তোমার পারিবারিক জীবনে কর্তব্যটা করেছো, ফল পাওনি। তোমার হিসেব আজ কি হচ্ছে? জীবনের শেষে তুমি মিলিয়ে দেখছো যে আমি আমার ফল থেকে বঞ্চিত। কিন্তু এবার তোমাকে বলি, যদি তুমি ভগবানের জন্য করতে কর্তব্যটা রেখে, যে আমি আমার শুধু সংসার জীবনের কর্তব্যটা করছি, প্রভু তুমি দেখো সব, আমার সব বিষয় তুমি দেখবে, তাহলে মা তোমাকে আজকে আর দ্বিধাগ্রস্ত হতে হতো না, যন্ত্রণায় কষ্ট পেতে হতো না। কারণ তুমি যা করেছো গোবিন্দের চরণের জন্য করেছো, গোবিন্দের শ্রীচরণে অর্পণ করেছো, তাহলে তোমার দুঃখ কিসের? তাই তুমি কর্তব্য কর্মগুলো করে যাও। আজও যে বেঁচে আছো, কর্তব্য কর্ম করে যাও। কর্তব্য কর্ম করে গেলে মা প্রশ্ন চিহ্নের মুখে পড়বে না। গোবিন্দের কাছে বলতে তো পারবে, আমি আমার সংসার জীবনে সর্বকর্ম করেছি। এখন প্রভু বলো, আমি সর্বকর্ম করে যখন তোমায় ডেকেছি, তখন তুমি কেন আমায় রক্ষা করলে না? কখন প্রশ্ন করবে? যখন গোবিন্দকে দর্শন করবে তবে তো।
তো মা গোবিন্দ দর্শনের জন্য কি ব্যবস্থা করেছে? তোমার বাড়িতে গুরুদেব আসবার জন্য তো তুমি গাড়ি পাঠিয়েছো, ব্যবস্থা করেছো, আসর সাজিয়েছো, সব করেছো। মা গোবিন্দকে ডাকবার জন্য, আনবার জন্য মনের ঘর সাজাতে হয়, মনের গাড়ি প্রস্তুত করতে হয়, অভিসার করতে হয়। তাহলে তিনিও একদিন তোমার কাছে আসবেন এবং কথা বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. শাস্ত্রে যেই সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করলে যোগী হওয়া যায় না। অনেকে মাছকে দেখো প্রশ্ন জেগেছে, বাবা কৃষ্ণ নাম নিলে মাছ খেতে পারবো কিনা, কৃষ্ণ নাম নিলে মাংস খেতে পারবো কিনা, কৃষ্ণ নাম নিলে ডিম খেতে পারবো অর্থাৎ আমিষ ভোজন করতে পারবো কিনা। অনেকে এই ভয়ে ভগবান কৃষ্ণের নাম নেয় না। সবাই তোমায় বলবে কৃষ্ণ নাম নিলে কিচ্ছু খেতে পারবে না, আর এই ভয়ে মানুষ ভগবান কৃষ্ণের নাম নেয় না। আমি তোমায় বলছি মা, আগে তুমি কৃষ্ণ নাম নাও, এবার যদি তোমার মনে টানে তুমি আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করো। একদিনই তো তোমার প্রস্তুত হবে না, কারণ যে খাদ্যাভ্যাস তুমি করে এসছো এটা একদিনই ছাড়তে পারবে না। আস্তে আস্তে তুমি নিজেকে প্রস্তুত করো, তাহলে একদিন দেখবে তোমার কাছ থেকে এরা সব ছেড়ে যাবে, তোমাকে ছাড়তে হবে না, তারাই ছেড়ে চলে যাবে। মা এই কথা শুধু আমি বলেছি এমন নয়, তোমাদের মধ্যে যদি কেউ রাম ঠাকুরের দীক্ষিত থাকো, ওনাকেও জিজ্ঞেস, ওনাদের বাণীগুলো পড়ে দেখো। গুরুদেব বলেছেন আপনি ছাড়লেন কেন, যারা ছাড়বার আপনা আপনি ছেড়ে চলে যাবে। মা মনীষীদের বাক্য মিথ্যে হয় না। তোমরা ভগবান কৃষ্ণের নাম গ্রহণ করো, ধীরে ধীরে দেখবে ওরা আপনা থেকে তোমার শরীর থেকে তোমার জীবন থেকে চলে যাবে। মা মিথ্যে কপটতা করো না, ছল করো না, ছল করবে না। খেতে চাইছে মনে তুমি চুরি করে খেলে ছল হয়, কপট হয়। মা খেয়ে না, মনকে বশীভূত করো, ধীরে ধীরে করো, আস্তে আস্তে তুমি তোমার ভগবানের ঠিক জায়গায় চলে যাবে। একথা আমি বলবো না যে তুমি এখনই ছেড়ে দাও, প্রস্তুত হও মা। যুদ্ধ করতে গেলে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে না, ট্রেনিং করতে হবে না। এই যে তোমাদের পুলিশ বিভাগের লোক নেই, ওদেরকে তো 8-9 মাস ট্রেনিং করায় না, না প্রথম দিনই বন্দুক দিয়ে ছেড়ে দে। এই জন্য মা ট্রেনিং করো, নিজের মনকে বশীভূত। এই জন্য এটার নাম অভ্যাস যোগ। আস্তে আস্তে তোমার জীবনে হঠাৎ বৈষ্ণব হয়ে গেলে মা মরে যাবে। হঠাৎ বৈষ্ণব হইও না, আস্তে আস্তে হও মা। আর আমার বৈষ্ণব হওয়ার প্রয়োজন নেই মা। বৈষ্ণব হয়ে কি করবে মা? ভগবানের ভক্ত হও, বৈষ্ণব হতে যেও না। কৃষ্ণ ভক্ত হও মা, বৈষ্ণব হতে যেও না। কৃষ্ণ ভক্ত হলে তিনিই বলবেন তুমি তুমি বৈষ্ণব না অবৈষ্ণব, সন্ন্যাস না যোগী,
তিনি বলবেন, তুমি বলবার কে? তুমি কি করে জানলে তুমি বৈষ্ণব কিংবা অবৈষ্ণব? যেটা বলবেন ভগবান বলবেন। তুমি শুধু কর্ম কর্তব্যটুকু করো আর ভগবান কৃষ্ণের নাম জপ করো, বাস হয়ে গেল মা, বাস হয়ে গেল। এত কঠিন কিছু নেই। শাস্ত্রের নিয়ম, শাস্ত্রটা মা আজকাল মানুষের জীবনের গলার অস্ত্র হয়ে গেছে। এতজন এত বেশি শাস্ত্রের কথা বলছে, মা আমার ইচ্ছে করে জলে ডুবে মরে মরতে। এত সব শাস্ত্র পালন করতে করতে মা ভগবানের নাম ভুলে যাবে। শাস্ত্রটা তো মানুষের জীবনে, যদি যে শাস্ত্র মানুষের কল্যাণে না লাগে সেই শাস্ত্র তো গলার অস্ত্র হয়ে গেছে মা। এই সব তো মানুষের ব্যবহারিক জীবনে প্রয়োজন ছিল, যেটা মানুষকে সংযমের দিকে যেতে, নিয়ম করে যেতে, সমাজ জীবন সুশৃঙ্খল হওয়ার জন্য এত সব শাস্ত্র তৈরি হয়েছে। কটা মানছো বলো? কটা মানছো বলো? বড় বড় কথা বলছো তোমরা, কটা মানছো? এত সব শাস্ত্র মানলে প্রথম শাস্ত্রটা মানলে না কেন মা? যে প্রত্যেক মানব জীবনের প্রথম শাস্ত্র হচ্ছে পিতৃমাতৃ সেবা করা। যদি এই প্রথম শাস্ত্রটা তুমি মানতে, তাহলে এত বৃদ্ধাশ্রম গড়ে কেন মা? তুমি বলো। মা একজন, বাবা কি দুইজন? মাও একজন, বাবাও একজন। তাহলে এত বিভেদ কেন? এই শাস্ত্রটা শিখলে না কেন? যে সকলের ভিতরে একতাবদ্ধ এই সুশৃঙ্খল সমাজ জীবন, পরিবার জীবন কাটাতে হবে। কেন মা তোমার এই 2 ইঞ্চি জায়গার জন্য তুমি মামলা মোকদ্দমা করতে যাচ্ছ? তাহলে এই শাস্ত্রটা আগে শিখলে না কেন? সংযম শিখলে না কেন? ভদ্রতা শিখলে না কেন? শালীনতা শিখলে না কেন? মা বেশি খারাপ বলছি আমি? খারাপ বলো আমায়। এবার দেখো, হে অর্জুন, সুধীগণ কর্ম ত্যাগ ও যোগ একই জিনিস বলে জানেন। মা কোনটা ছেড়ে কোনটা ধরছ? মনে রাখবে মা, ধরা এবং ছাড়া তোমার সবটাই মানসিক ব্যাপার। ওই যেমন বলেছি বৈষ্ণব এবং অবৈষ্ণব হওয়া সেটাও মানসিক ব্যাপার, ধরা এবং ছাড়া সেটাও মানসিক ব্যাপার। কিভাবে দেখো মা? দেখো, তুমি মনে মনে জাগতিক বিষয়কে পরিত্যাগ করেছো এবং যেদিন তুমি মনে সিদ্ধান্ত নিয়েছো যে তুমি জাগতিক বিষয় থেকে দূরে যাবে, সেদিন থেকে ঈশ্বরের যোগে যুক্ত হয়েছে। কারণ মন তো অবসর থাকে না। অর্থাৎ দেবতাকে ছেড়েছ, ভূত প্রেতকে ছেড়েছ, তাহলে আস্তে আস্তে গোবিন্দকে ধরেছ। ঠিক আছে মা? তাহলে ভূত প্রেতকে ছেড়েছ, অপদেবতাদের ছেড়েছ, আসরিক গুণ তুমি ছেড়েছ, তাহলে দৈব গুণ ধরেছ, ভগবানের চরণ ধরেছ। কেননা কর্মত্যাগ না করলে কেহ যোগী হতে পারে না। মা যোগীটা এত কঠিন কঠিন করে ভেবো না। যোগী বলতে আমরা মনে করি আমরা একটা বস্ত্র, ভালো বস্ত্র পরবো, কালার বস্ত্র পরবো, গেরুয়া বস্ত্র পরিধান করব, তারপরে তিলক দেব, মাটি করব, নানান কিছু করব এবং বেশভূষা ধারণ করব। মা এটা তো বহির্বেশ। এটা দিয়ে তুমি কি করবে? সেজেগুজে থেকে তুমি কি করবে বলো? তুমি একেবারে শাঁখা সিঁদুর শাড়ি খুব ভালো করে গহনা গাঁটি করে পরে থাকলে, কিন্তু তোমার স্বামী আসলো না, কি লাভ হয়েছে মা? বলো। অর্থাৎ তোমার ভিতরে প্রেম বৈরাগ্য জাগলোই না, ভালোবাসাই জাগলো না স্বামীর প্রতি, কি করবে তুমি সেজেগুজে? এবার তুমি দেখো, এই এত সব বস্ত্রের প্রয়োজন পড়ে না যদি তুমি এই গৃহস্থ জীবনী থেকে আত্মিকভাবে ভগবানের সঙ্গে যোগযুক্ত হও। কিভাবে যুক্ত হবে? যেদিন ভগবানের পূজা দেবী কর্ম করবে, তাতে তোমার ভক্তি প্রেম সমর্পিত হবে। তুমি বলবে যে আমি গোবিন্দ বিনে আর কিচ্ছু চিনি না, সংসার পরিজন মন প্রাণ কর্ম সব তাতে সমর্পণ করলাম, আর এই পরিবার পরিজনের যে কর্মটা আছে সেটা আমি কর্তব্য কর্ম মনে করে নিষ্ঠার সহিত পালন করলাম। মা গোবিন্দ সেবা মানে এই কথা নয় যে তুমি
পরিবার পরিজনের কর্ম ছেড়ে দিয়েছ। না, এটা কখনো নয়। একথা কোনোদিন কেউ বলবে না। এখন আমি যে পোশাকের কথা বলেছি, হয়তো তুমি রাগ করবে, বাবা আমি একটা পোশাক পরেছি, আপনি কি এই বেশটাকে আপনি অবমাননা করছেন? না মা, যখন তুমি সংসার ছেড়েছ বা কোথাও গেছো, আশ্রমিক পরিবেশে গেছো, তখন যেই যেই অবস্থান করো, যেই যেই পরিবেশে তুমি যাও, তখন সেই সেই পরিবেশের অনুসারে সেই সেই পোশাক ধারণ করবে। এখন তুমি এখানে এসছো, যদি তুমি তিলক না দাও, আমি বলবো তুমি তিলক দাওনি কেন মা? ভগবান কৃষ্ণের নাম শুনতে গেলে অবশ্যই তিলক ধারণ করবে, কারণ তিলকবিহীন মা সবটাই তো বিফলে যায়। তাই তোমরা সকলে তিলক দিয়েছো। এখন যেখানে এসছো সেই পরিবেশ অনুসারে কাজ করছো। যেই মুনি যোগারূঢ় হতে চলেছেন, তাহার কর্ম করা উচিত। আবার যিনি যোগারূঢ় হয়েছেন, তার কর্ম ত্যাগ পরম সাধন। মা এই জায়গাগুলো একটু দেখো, আস্তে আস্তে তুমি দেখো, তুমি কখন কর্ম করছো আর কখন কর্ম ছেড়েছো। তোমার মধ্যে আমি শুধু তোমাকে দিয়ে বলছি, যেদিন তুমি এই বাড়িতে বউ এসছো, সেদিন শুধু শুধু তুমি কর্ম করছো, সকল কর্মই তুমি করছো। আজ যখন শাশুড়ি হয়েছে, তখন কর্মটা ছেড়ে দিয়েছ, বাকিদের উপর নির্ভর করছো। এখন এই কথার সঙ্গে এটার কি সম্পর্ক মা? যখন তুমি সিঁড়ি উঠবে, ক্রমানুসারে তোমার পরিশ্রম হচ্ছে। যখন মা একেবারে উপরে উঠে গেছো, তখন কি আর তোমার পরিশ্রম হয়? তখন তুমি বিশ্রাম নিচ্ছ। সিঁড়ি অতিক্রম করাটাই হচ্ছে মা, তুমি যোগে যুক্ত হতে চলেছ, যোগে যুক্ত হওয়ার জন্য চলছো। আর যখন তুমি একেবারে উপরে উঠে গেছো, ওই জায়গায় বসে গেছো, তাহলে মা তুমি সেখানে পৌঁছেছ। মা এর চেয়ে সহজ করে আমার তো বলবার নেই, আর এতটা বুদ্ধি নেই, আর সহজ করে কিভাবে বলবো তোমাকে। মা একটু এক জায়গায় মনে রাখবে, সাধন ভজনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, কর্ম করে নয়, মানসিক ভাবে। আর কর্ম করে যেটা করবে সেটা আমার সেবা, মানব কল্যাণ করবে, পরিবারের কল্যাণ করো, নিজের কল্যাণ করো, তারপর জগতের কল্যাণ করবে। আগে আত্মকল্যাণ চাই। তোমাদেরকে যখন কেউ বলা হয় যে ভগবান কৃষ্ণের নাম নিয়েছ, বলে এটা নিয়ে কি করব? আমি কালকে নাকি পরশুদিন একজনে বলেছে, ওনার বয়স প্রায় 60-65 কাছাকাছি, 50 পেরিয়ে গেছে, 50-55 হয়েছে। ওনাকে ছেলেমেয়েরা জিজ্ঞেস করছে যে ওনার নাকি এখনো সময় হয়নি ভগবান কৃষ্ণের নাম নেওয়ার। মা তুমি আমায় একটা বলে দিতে পারো যে কোন বয়সে ভগবান কৃষ্ণের নাম নে? মানে এটাকে 50-এ না 60-এ না 70-এ না 80-তে না মরবার আগে, কখন? না হলে আমি যে ভুল করে ফেলেছি এটা আমি সংশোধন করে নিতাম। কারণ জ্ঞানী বুদ্ধি বিবেক এগুলিতে তো তোমরা মা আমাদের চেয়ে অনেক বেশি জানো। তাহলে কোন বয়সে ভগবান কৃষ্ণের নাম নিয়ে আমায় একটু বলবে, তাহলে আমিও শিখবো। তোমার শোনো, এতটা বুদ্ধিমান হয়েও না যেই বুদ্ধিতে পরিবার ধ্বংস হয়ে যায়। এতটা বুদ্ধিমান হয়েও না যেই বুদ্ধিতে নিজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, বাকি জন্ম শেষ হয়ে যায়। মা কৃষ্ণ নাম শুধুমাত্র মোক্ষলাভের জন্য তা নয়, কৃষ্ণ নাম গোবিন্দকে পাওয়ার জন্য তা নয়। কৃষ্ণ নাম করলে মা, যখন তুমি জপ করবে, তপ করবে, সাধন ভোজন করবে, তখন তুমি ধীর থাকবে, স্থির থাকবে। সমাজ জীবনে, পরিবার জীবনে যখন বিপদ আপদ আসবে, তখন তুমি স্থির থাকতে পারবে, তুমি তাদের প্রতিবাদ প্রতিরোধ করতে পারবে, তোমার ছেলে মেয়েদেরকে ভদ্র সম্মতে সাহায্য করবে। তার জন্য না হয় করলে মা, তুমি না হয় ভগবান নাই মানলে, কিন্তু একটা কাজে তো ব্যবহার। তুমি কি চাও না তোমার ছেলে মেয়ে মানুষ হোক? এখন তুমি বলো, তোমারই গোরামির জন্য তোমার ছেলেমেয়েরা মদ খায়, গাঁজা খায়, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তোমার ভালো লাগে? মাকে মারতে যায়, বাবাকে মারতে যায়, খাবার দেয় না, টাকা রিসিভ করে, মা ভালো লাগে তোমার? যদি তোমার ভালো লাগে মা, তো তোমায় কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ মা, আমায় আমায় ক্ষমা করো তোমরা। যেই যোগী ভোগ বিষয় বা কর্মী কিছুতেই স্পৃহা নেই, সেই সর্বসংকল্প ত্যাগী কি যোগারূঢ় বলে। মা কৃষ্ণ পূজায় জানো সংকল্প নেই,
কৃষ্ণ পূজায় সংকল্প নেই, ভগবান কৃষ্ণের পূজা হয় না সেবা, তাতে সংকল্প নেই মা। মনে মনে যখন ভাববে মনরূপ সংকল্প আপনা আপনি হয়ে যায়। মা কলিযুগটা সবাই জানে এই কলিযুগ খুব খারাপ, কিন্তু জানো মা এই কলিযুগ খুব ভালো। কেন? কলিযুগের বিশেষত্ব হচ্ছে এই, যারা এই যুগে এসে ভগবান কৃষ্ণের নাম করে তারা পরম ধাম প্রাপ্ত হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। বলেছে তোমার নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করবে। মা তোমাকে কে উদ্ধার করে দেবে বলো? তোমাকে কে উদ্ধার করে দেবে বলো? তুমি তোমাকে উদ্ধার করবে, এই জন্য তো তোমাকে 10টা ইন্দ্রিয় দিয়েছে ভগবান। তুমি জানো তোমাকে 10টা ইন্দ্রিয় দিয়েছে, 5টা কর্মেন্দ্রিয় দিয়েছে, 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়েছে, মন দিয়েছে, একাদশতম ইন্দ্রিয়, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। এই সব দিয়েছে তোমাকে, কারণ তুমি তোমাকে জানবার জন্য, তুমি তোমাকে উদ্ধার করবার জন্য। মা পুকুরে যখন তুমি পড়ে যাবে, যদি তুমি সাঁতার না জানো, কে তোমায় তুলবে? কেউ যদি না দেখে? তাহলে তোমার সাঁতার তোমাকে কাটতে হবে, না হলে তোমাকে কেউ উদ্ধার করবে না। আর এই উদ্ধারের মন্ত্রটা হচ্ছে মা হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম